বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো যে মানুষ কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকলে অনেক সময় দেখা যায় অনেক কিছু ভুলে যায়, স্মরণে শক্তি থাকে না। তখন কিন্তু মানুষের বিভিন্ন কিছু ক্ষতি হয়ে যায়। যেমন একটি জায়গায় যেতে হবে, এখন তার কিছুই মনে নেই যে কি কি নিয়ে যেতে হবে, কিন্তু আগে কিন্তু মনের করে রেখেছিল এই জিনিসগুলো নিয়ে যাব, কিন্তু নিতে ভুলে গেছে। এরপর কাকে যে কি দিয়েছিল, একটা দামি বস্তু দিয়েছে, সেটা কিন্তু পরের দিন মনে নেই। মনে না থাকার কারণে কি হয়, তখন বিভিন্ন মানুষের কাছে সে ছোট হতে হয় যে কালকে দিয়েছে আজকে ভুলে গেছেন। আপনি কি আসলে এই ভুলে গেছেন নাকি আমাদের এই জিনিসটা ফেরত দেবেন না? এরপরে দেখা যায় যে সে এমন এমন কিছু জিনিস ভুলে যায়, তখন মান সম্মান নিয়ে টান দেয়। এবং দেখা যায় হঠাৎ করে একসময় মনে পড়ে, কিন্তু মনে পড়লে কী হবে, মান সম্মান তো চলে গেছে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি যে আল্লাহর কোন নামের গুণে, কোন নাম কিভাবে কোন নিয়মে জিকির করলে কি হয়, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হলো কি, যে ধরেন কোনো মানুষ পালিয়ে গেছে কিংবা হারিয়ে গেছে, বা হারিয়ে গেছে মানুষটি, কিন্তু পথ খুঁজে সে আসবে এমন কোনো জ্ঞান তার কাজ করছে না, এমন স্মরণ শক্তি তার কাজ করছে না। তখন কি হলো, এই মানুষটি শুধু দেশে দেশে ঘুরতেই থাকে। তখন দেখা যায় সেই মানুষটি মানুষকে জিজ্ঞাসা করে আসবে, এই জ্ঞানটুকু, এই স্মরণ শক্তিটুকু নেই। তো তখন কি করতে হবে? এবং যে নামটির কথা বলবো, এই নামটি হলো ইয়া মুঈদু। এই নামটি কখন কিভাবে জিকির করলে, স্মরণ করলে, মনে মনে জপলে, কোন কোন নিয়মে কি করলে যে একজন স্মরণ শক্তি হারিয়ে যাওয়া মানুষ, অনেক কিছুই মনে থাকে না, তার কিভাবে স্মরণ শক্তি ঠিক হবে, এবং পালিয়ে বা হারিয়ে যাওয়া মানুষটা আবার ফিরে আসবে, সেই বিষয়ে আজকে আলোচনা করতেছি। একটু লক্ষ্য করে শুনবেন ইনশাআল্লাহ। পূর্ণভাবে আবার মনে পড়িবে এই নামটি জিকির করিলে। আবার বলছি যে আপনার স্মরণ শক্তি খুব সুন্দর আবার ফিরে আসবে। নামটি দেখা যায় যে জিকির করতে হবে, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু নামটি জিকির করতে 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 করতে, তবে একটা জিনিস কি, এই নামটি রাত্রে শুইবার সময় এবং শুইবার আগে আপনি এই নামটি দেখা গেছে 10 থেকে 15 মিনিট কিংবা এর বেশি করলেও দোষ নেই, ভালোই হবে, যে এই নামটি জিকির করা হবে। আল্লাহর 99 নামের একটি নাম হলো ইয়া মুঈদু, ইয়া মুঈদু। এই নামটি জিকির করিতে করিতে আল্লাহর সিংহাসনে যখন আল্লাহ বসে এই শব্দটা শুনতে পাবে, তখন আল্লাহ তার স্মরণ শক্তি বাড়িয়ে দেবে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যখন এই সাহায্যটুকু করবে, তখনই করবে যখন আল্লাহর ইয়া মুঈদু নামের জিকির করা হবে। আচ্ছা, এবার হলো যে কথাটি, যে আপনার ঘর থেকে আপনার আত্মীয়, আপনার ছেলে, আপনার বাবা বা প্রতিবেশী হোক, যদি হারিয়ে যায় বা পালিয়ে যায়, তখন এই নামটি কিভাবে কোন নিয়মে কি করতে হবে সেটি বলছি, শুনুন। যেমন যেই ব্যক্তিটি যেই ঘর থেকে হারিয়ে গেছে, সেই ঘর থেকে যে হারিয়ে গেল, তখন দেখা যায় যে অন্য ঘরে এই কাজটি করলে হবে না। যেই ঘরে এই ব্যক্তিটি থাকতো এবং সেই ঘর থেকে সে চলে যাওয়ার পরে আর কখনোই ফিরে আসেনি, হারিয়ে গেছে বা পালিয়ে গেছে বা সে পথ ভুলে গেছে, এখন ইয়া মুঈদু এই নাম 7 বার পড়িবে এবং বলিবে, হে আল্লাহ, অমুকের পুত্র অমুককে ফিরাইয়া দাও। ইনশাআল্লাহ এই আমল দ্বারা 70 দিনের মধ্যে
ওই ব্যক্তি আসিবেই অথবা তাহার খোঁজ মিলিবে। আলহামদুলিল্লাহ। তবে হে জগতবাসী, একটা বাবার সন্তান বা একটা মায়ের সন্তান, সে ছেলে হোক মেয়ে হোক, যদি সে চোখের সামনে কোনো দুর্ঘটনায় বা কোনো রোগাক্রান্ত হয়ে মারা যায়, তাহলে দেখা যায় যে চোখের সামনে মরে গেছে, কয়েকদিন কান্নাকাটি করে শেষ। কিন্তু বাবা, যদি একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান হারিয়ে যায় ছোটবেলায়, এই কষ্ট বাবা মা, যে এই যে একটা কষ্ট, যে আমার ছেলে কোথায় জানি আছে, আমার মেয়েটা কোথায় জানি আছে, কি জানি করতেছে, আল্লাহ জানে কি কষ্টে আছে, তখন সারাটা জীবন সেই বাবা মা অশান্তিতে কাটায়। আর তাদের ঘুম নেই, খাওয়া নেই, নাওয়া নেই, স্বপ্নে দেখতেছে ছেলেটাকে পাইতেছে, মেয়েটাকে পাইতেছে, আবার চোখ মুলে দেখে নাই, সারাটা জীবনই অশান্তিতে কাটে। তাই বলবো কি, যেই ঘর থেকে গিয়ে আর ফিরে আসেনি, সেই ঘরের 4টি কোণে ইয়া মুঈদু ইয়া মুঈদু এই নামটি 7 বার পড়িবে এবং বলিবে, হে আল্লাহ, অমুকের পুত্র অমুকের মেয়ে এই বাচ্চা বয়সে হারিয়ে গিয়েছে, ইনশাআল্লাহ যে সেই বাচ্চা যেন ফিরে আসে। তখন সেই বাচ্চা অবশ্যই ফিরে আসবে আল্লাহর এই নামের গুণে। আল্লাহ আমাদেরকে বলেছে, আমি বহু নামে ধরাধামে এবং আত্মজগতে এবং সৃষ্টি জগতে আমি আছি। যার যেই বিপদ, যার যেই সমস্যা, আমাকে সেই নামে তোমরা ডাকো, আমি অবশ্যই সাড়া দেব। এবং আল্লাহ সাড়া দিয়েও থাকে, কিন্তু আমরা তা মানি না, আমরা তা করি না, যার ফলে আমরা নিজেরাই বিপদগ্রস্ত হয়ে থাকি। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি কেন করলাম, যে দেখেন, মানুষের বেশিরভাগ স্মরণ শক্তি থাকে না। এই স্মরণ শক্তি না থাকার কারণে অনেক কষ্ট, অনেক দুর্দশা, অনেক লাঞ্ছনা বঞ্চনা ভুগতে হয়। আল্লাহ যেন একজন মানুষকে স্মরণ শক্তি দেয়। এর দ্বিতীয় কথা হলো, হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া মানুষকে যেন এই নামের গুণে পাওয়া যায়। তবে একটা কথা কি, যদি কখনো হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া মানুষটাকে খুঁজে পান, তখন কি করবেন, যে আপনারা এতিম মিসকিনদেরকে খাইয়ে দেবেন, বস্ত্র দিয়ে দেবেন। তখন আল্লাহ খুশি হবে যে আমার নামের গুণে পেয়েছে, আর আমার নামের গুণে পাওয়ার পরে তারা এতিম মিসকিনদেরকে দান খয়রাত করেছে। যাই হোক, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, যে বিপদ মুক্তির পথ, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আপনাদের সামনে আরও ভালো ভালো আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।